হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। কল্যাণী ইউনিভার্সিটির 4th সেমিস্টারের বাংলা মাইনর স্টুডেন্টসদের জন্য বাংলা সাজেশন হিসাবে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ থেকে বেশ কয়েকটি 5 এবং 10 নম্বর মানের প্রশ্ন আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, এই প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এখান থেকেই তোমরা 100% কমন পেয়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রথমেই দেখো হচ্ছে গদ্য প্রবন্ধ ও কাব্য কবিতা। গদ্য প্রবন্ধ কাব্য কবিতা থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলা গদ্যের উদ্ভব ও ক্রমবিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে আমি স্টার মার্কস দিইনি, তবু তোমরা জেনে নেবে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা খুব গুরুত্ব সহকারে তোমরা তৈরি করে নেবে। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখি, 2 নম্বর। বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে শ্রীরামপুর মিশনের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এটা 5 নম্বর মানের হিসাবে তোমরা রেডি করে নেবে। এবার 3 নম্বর, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে, রামমোহন রায়ের লেখা গদ্যের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। এটা 5 নম্বর মান হিসেবে অবশ্যই করবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে রামমোহন রায়ের বিতর্কমূলক গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 5 নম্বর মানের হিসেবে করবে। এবার হচ্ছে 6 নম্বর, বাংলা গদ্যের ক্রমবিকাশে বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের এ মন্তব্যের তাৎপর্য সংক্ষেপে লেখো। এটা এইভাবে প্রশ্ন আসলে এবার 5 নম্বর মানে এটা রেডি করে রাখবে। এবার প্রকাশকাল সহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থগুলির পরিচয় দাও। এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যে কটা প্রশ্ন দিয়েছি সব কটাই ইম্পর্টেন্ট প্রশ্ন, নতুন করে বলার কিছু নেই। বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। নেক্সট, বাংলা এখানে 2 বার বাংলা গেছে, একটা বেশি হয়ে গেছে। বাংলা প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো। নেক্সট, এবার কাব্য কবিতা। কাব্য কবিতা থেকে যেগুলো দিচ্ছে সেগুলো অবশ্যই করবে। বাংলা কাব্য জগতে যুগসন্ধির কবি হিসেবে ঈশ্বরচন্দ্র গুপ্তের কৃতিত্বের মূল্যায়ন করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 5, 10 যে কোনো মানে আসতে পারে। 19 শতকের বাংলা গীতিকাব্যের ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা এইভাবে না এসে অন্যভাবেও আসতে পারে, আমি অথবা দিয়ে দিয়েছি। এটা 2 নম্বর আর 3 নম্বর এইরকমভাবে। ভোরের পাখি কাকে বলা হয়? তার কবি প্রতিভার পরিচয় দাও। আর এই বিহারীলাল চক্রবর্তীকে আর একটা প্রশ্ন দিয়েছি, ওই প্রশ্নটা খুব ভালো করে করবে। বিহারীলাল চক্রবর্তীকে বাংলা গীতিকাব্যের ইতিহাসে ভোরের পাখি বলা হয় কেন, তার সংক্ষেপ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে 3টে প্রশ্ন খুব ভালো করে করবে এই বিহারীলাল চক্রবর্তী থেকে। এইবার নেক্সট হচ্ছে, বাংলা কাব্যের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। খুব ভালো করে করবে। নেক্সট হচ্ছে, বাংলা কবিতার ইতিহাসে জীবনানন্দ দাশের স্থান নির্ধারণ করো। খুব ভালো করে এটা 10 নম্বর মানে করে রাখবে, এগুলো সব ইম্পর্টেন্ট। আর একটা এভাবে নয় সেভাবে আসতে পারে, রবীন্দ্রনাথর আধুনিক বাংলা কবিতার দিক পরিবর্তনে জীবনানন্দ দাশের ভূমিকা পর্যালোচনা করো। এবার 5 নম্বর হিসাবে একটা দেওয়া হয়েছে, রবীন্দ্রনাথের কাব্য রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার নেক্সট, সাময়িক পত্র ও নাটক। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলা সাময়িক পত্রের ইতিহাসে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে এটাকে গুরুত্ব সহকারে তৈরি করবে। আর বাংলা ভাষায় রচিত প্রথম সাময়িক পত্রের নাম কি? এই পত্রিকার গুরুত্ব আলোচনা করো। এখানে ছিল বঙ্গদর্শন, আর এখানে হচ্ছে এটা হচ্ছে দিগদর্শন। এই দুটো সাময়িক পত্র খুব ভালো করে করবে। আর একটা প্রশ্ন দেওয়া হয়েছে, এটা টিকা হিসেবে করে রেখো। যদি 5-এ দেয় 5-এ লিখতে পারবে, আর যদি টিকা হিসেবে দেয় টিকায় লিখবে। সংবাদ প্রভাকর, সবুজপত্র, কল্লোল। এইবার নেক্সট, বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে মধুসূদনের অবদান মূল্যায়ন করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন,
মধুসূদন দত্তের প্রহসনদ্বয়ের নাম লেখো। প্রহসন দুটির কাহিনী বিচার করে মধুসূদনের কৃতিত্ব বিচার করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে নাট্যকার মধুসূদনের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। এটা 5 নম্বর মানের হিসাবে তোমরা তৈরি করে রাখবে। তারপর হচ্ছে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব গুরুত্ব সহকারে তৈরি করবে দীনবন্ধু মিত্রের অবদান। এইবার পরবর্তী প্রশ্ন দেখো, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এটা 5 নম্বর মান হিসাবে করে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার বাংলা নাট্য সাহিত্যের দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব বিচার করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সবকটাই ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এভাবে না সেভাবে আসতে পারে যে বাংলা নাটকের বিকাশে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। নেক্সট আর একটা প্রশ্ন দেখো, গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক নাটক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 নম্বর মানের হিসেবে এটা রেডি করে রাখবে। নেক্সট, বাংলা নাট্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানের সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা রবীন্দ্রনাথের দুটি রূপক সাংকেতিক পর্যায়ের নাটকের নাম লেখো, তাদের মধ্যে যে কোনো একটির বিবরণ দাও। এইবার পরবর্তী হচ্ছে উপন্যাস ও ছোট গল্প। উপন্যাস থেকে প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা উপন্যাস সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের ভূমিকা নির্দেশ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এভাবেও আসতে পারে বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলির প্রকাশকাল সহ নাম লেখো। ঔপন্যাসিক রূপে তার বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা করো। অথবা এভাবেও আসতে পারে যে উপন্যাস শিল্পী বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক ও ইতিহাস নির্ভর উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। 3টে প্রশ্নই ভালো করে করবে। এবার হচ্ছে ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলা উপন্যাসের ধারায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। অথবা বাংলা কথা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিচয় দিয়ে তার সাহিত্যকৃতির মূল্যায়ন করো। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথের উপন্যাসের বিভিন্ন স্তরের বৈশিষ্ট্য নির্দেশ করে বাংলা সাহিত্যে ঔপন্যাসিক হিসাবে তার স্থান নির্ণয় করো। অথবা ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা 5 নম্বর মানের হিসাবে তৈরি করে রাখবে। এইবার ছোট গল্প থেকে দেওয়া হয়েছে। দেখো প্রথম প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আর অবশ্যই করবে। বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। এটা 5 নম্বর 10 নম্বর যে কোনো মানে আসতে পারে। অথবা ছোট গল্পকার রবীন্দ্রনাথের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা 5 নম্বর মানে হিসেবে করে রাখবে, তাহলেই হবে। এইবার 2 নম্বর, বাংলা ছোট গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। 5, 10 যে কোনো মানে আসতে পারে। 3 নম্বর, বাংলা ছোট গল্পকার হিসাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়ন করো। এটা 5 নম্বর মানে হিসাবে করে রেখো। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলা ছোট গল্পকার হিসাবে রাজশেখর বসু বা পরশুরামের পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা পরশুরামের লেখা ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এটা 5 নম্বর মানে হিসাবে করে রাখবে। যে কটা প্রশ্ন দেওয়া হয়েছে প্রত্যেকটা বাছাই করা ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তোমরা অবশ্যই করবে। তোমাদের তো 5 নম্বর মানে 10 নম্বর মানের প্রশ্ন থাকবেই। যারা পারবে না তারা যে কোনো একটা সাইড, দুটো সাইড বা 3টে সাইড ভালো করে করবে। একটা সাইড করলে তো পাবে না, 2 সাইড 3টে সাইড ভালো করে করলে তাহলে তোমরা ওখান থেকে নিঃসন্দেহে কমন পেয়ে যাবে। যারা পারবে তারা পুরোটাই করবে, যারা পারবে না এই দুটো থেকে 3টে সাইড করবে, একটা সাইড বাদ দিলেও দিতে পারো, তাহলে কমন পেয়ে যাবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।